আর ওই যে দেখালাম আমাদের মাদ্রাসার প্রিয় মসজিদটি, এই মসজিদে অনেক দিন নামাজ পড়েছি। আসলে আজকে সব কিছু দেখে স্মৃতির পাতায় আবার ভেসে উঠছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা রান্নাবান্নার প্রিপারেশন চলছে, নাস্তা করে একটু রান্নাবান্নার আয়োজন করছি। আর হচ্ছে বাড়িতে একটু মেহমান আসবে, তো মেহমানদের জন্য এখানে চিকেন কেটে নেওয়া হয়েছে। চিকেন রান্না করব, তারপরে হচ্ছে গরুর মাংস রান্না করব, আরও রান্না করব খাসির মাংস। এই তিনটা আইটেমই আমি রান্না করব। বাকি রান্নাবান্নাগুলো আমাদের যে চাচি আমাদেরকে কাজে সহযোগিতা করেন উনি রান্না করবে। আর অন্যান্য রান্নাবান্না হবে, কই মাছ ভুনা হবে, কাতল মাছ ভুনা হবে, আরও বিভিন্ন টাইপের রান্নাবান্না হবে। তবে আপাতত এতটুকুই প্রিপারেশন করা হয়েছে, আমি একটু রান্না করব এখন। তো আমি হচ্ছে সবার আগে চিকেনটা রান্না করে নেব। চিকেন রান্না করে এদিকে গরুর মাংসটা বসিয়ে দিব, খাসির মাংসটাও রান্না করে নেব। তো রান্নাবান্না শেষ হয়ে যাক। রান্নাবান্না শেষ হলে হচ্ছে আজকে এক জায়গায় যেতে হবে আমার, আর কোথায় যাব আপনার সাথে ইনশাল্লাহ শেয়ার করব। রান্নাবান্না শেষ করে আমরা যেখানে যাব সেই গন্তব্যস্থলে আমরা চলেও এসেছি। আজ যাচ্ছি হচ্ছে আমার মাদ্রাসায়, যেখানে আমি পড়াশোনা করেছি। আসলে আমাদের মাদ্রাসা ক্যাম্পাসটা আমার দেখা হয় না প্রায় গত 7 বছর ধরে। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়ে মানে দাখিল পরীক্ষা দিয়ে আমি তো মাদ্রাসা থেকে পড়েছি, আমি ঢাকায় চলে আসার পরে আর কখনোই আমার মাদ্রাসার ক্যাম্পাসের আশেপাশেও আমার যাওয়া হয়নি। অনেকবারই গ্রামের বাড়িতে আসা হয়েছে, তবে সময় সাপেক্ষের সমস্যা নিয়ে আর হচ্ছে মাদ্রাসায় আসা হয়নি। অনেক সময় আসার জন্য ইচ্ছে করলেও সময় আর হয়নি, সুযোগও হয়নি, সেজন্য আসা হয়নি। তো আসলে অনেক বেশি ভালো লাগা কাজ করছে। আজকে এত বছর পরে আমি আমার সেই প্রিয় জায়গায় চলে যাব। আমরা যখন সংসার জীবনে ব্যস্ত হয়ে যাই তখন কিন্তু আমরা আমাদের সেই ছোটোবেলা পড়াশোনার জীবন, স্টুডেন্ট লাইফটা আমরা কিন্তু অনেক বেশি মিস করি। তেমনি আমিও ব্যতিক্রম না, আমারও সেই স্টুডেন্ট লাইফটা আমি অনেক বেশি মিস করি আমার মাদ্রাসার প্রাঙ্গণ, তারপরে হচ্ছে মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষককে অনেক বেশি মিস করি। ইতিমধ্যে গত কয়েক বছরে আমি আমার 2-1 শিক্ষককে হারিয়ে ফেলেছি। তো আসলে সেই দুঃখের কথা নাই বলি। তো আজকে হচ্ছে আবারও আসলাম, মাদ্রাসা প্রাঙ্গণে ফিরে আসলাম। আপনাদের সাথে আমার মাদ্রাসা ক্যাম্পাসটা শেয়ার করব। তবে ভিডিও শ্যুট হয়তো বা বেশিরভাগ করতে পারবো না, কারণ হচ্ছে আমি এখন ভিতরে গিয়ে আমার সমস্ত শিক্ষকদের সাথে গল্প কথাবার্তা, অনেক দিন পরে দেখা হবে, বুঝতেই পারতেছেন। সেই সময় আর ভিডিও করা সম্ভব হবে না। তো ঠিক আছে, আপনাদেরকে আমি আমার মাদ্রাসা ক্যাম্পাসটা ঘুরে দেখাই, তারপরে আমি আমার শিক্ষকদের সাথে সবার সাথে দেখা করে তারপরে বিদায় নেব। আর ওই যে দেখালাম আমাদের মাদ্রাসার প্রিয় মসজিদটি, এই মসজিদে অনেক দিন নামাজ পড়েছি। আসলে আজকে সব কিছু দেখে স্মৃতির পাতায় আবার ভেসে উঠছে। তো ঠিক আছে, অফিসের দিকে যাই, আগে শিক্ষকদের সাথে দেখা করে আপনাদের সাথে ইনশাল্লাহ আবারও দেখা হবে। তো প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমার শিক্ষকদের সাথে সবার সাথে কথাবার্তা হলো। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় প্রত্যেকটা শিক্ষক আজকে উপস্থিত ছিল, সবার সাথে দেখা হলো, সবার কাছ থেকে দোয়া নিলাম, পরিচিত হলো আপনাদের ভাইয়া এবং আমার মেয়ে মেহেজাবিন। আমিও একরকম বাচ্চা থাকতে এই মাদ্রাসায় পড়াশোনা করতে এসেছিলাম, অথচ আজকে নিজের বাচ্চা নিয়ে এসেছি, ভাবতেই অবাক লাগছে, তাই না? তো ঠিক আছে, মাদ্রাসা থেকে বাড়ি চলে যাই। আমরা আগামীকাল ঢাকায় চলে যাব ইনশাল্লাহ। যাওয়ার সময় ইনশাল্লাহ আপনার সাথে আবারও দেখা হবে। গ্রামের বাড়ির আনন্দময় মুহূর্তগুলো শেষ হয়ে গেল, এবার বিদায়ের পালা।
থেকে বিদায় নিয়ে চলে এসেছি। আসলে এই সময়টায় ভিডিও শ্যুট করার মতো অবস্থাতে ছিলাম না। প্রায় 16 দিন হচ্ছে আমরা গ্রামের বাড়িতে ছিলাম, সবাইকে নিয়ে অনেক আনন্দে প্রত্যেকটা দিন কেটে গিয়েছে। বিদায় নেওয়ার সময় আসলে ফিলিংসটা কীরকম আপনারা সবাই হয়তো বা জানেন। ইনি হচ্ছে আমার বড় মামা শ্বশুর, আমাদেরকে অনেকটুকু পথ এগিয়ে দিয়ে গেল, এখন উনি হচ্ছে চলে যাবে। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আবারও সেই ব্যস্ততম জীবনে আমরা ঢুকে পড়ব, কিছু করার নেই। 16টা দিন কীভাবে যে কেটে গেল বুঝতেই পারছি না। আর যেমনটা আমার মনের অবস্থা, আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলি সবসময় বাড়ি থেকে বিদায় নেওয়ার সময়, তেমনি বাড়ির সবারও একই অবস্থা, আমার ননদ ননাস দেবরদেরও একই অবস্থা। সব কিছু আবারও অন্ধকার হয়ে গেল, আমরা বিদায় নিয়ে চলে আসলাম। 2-3 দিন হয়তো বা আমাদের সবারই অনেক বেশি কষ্ট হবে, আবারও আমরা মানিয়ে নেব আমাদের রিয়েল লাইফের সাথে, কিছু করার নেই, এটাই হচ্ছে আমাদের জীবন। তো ঠিক আছে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর ভালো লাগছে না কথাবার্তা বলতে, আপাতত চলে যাই। ইনশাল্লাহ গিয়ে পৌঁছি, আপনার সাথে আবারও দেখা হবে। আমরা চলে এসেছি, বাসায় পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুস্থভাবে ভালোভাবে এনে পৌঁছে দিয়েছে। তো এখন হচ্ছে নেমে যাচ্ছি। অনেকগুলো বালতি এসেছে সাথে, এই বালতিগুলোতে হচ্ছে ফ্রোজেন করা মাছ মাংস আছে। গ্রাম থেকে অনেকগুলো দেশি মাছ আনা হয়েছে, দেশি ছোট মাছ, এরপরে হচ্ছে বড় মাছ, হাঁস, মুরগি। তো সব কিছু কেটে বেছে একদম ফ্রোজেন করে আনা হয়েছে, আর যাতে গাড়িতে পানি না পড়ে সেজন্য হচ্ছে বালতিগুলোতে রেখে আনা হয়েছে, কারণ ফ্রিজের জিনিস একটু ঘামবেই। আর যত পলি ব্যাগে দেই না কেন গাড়িতে কিন্তু পানি পড়ে, সেজন্য আমরা সবসময় বাড়িতেও ফ্রোজেন কিছু নেওয়ার সময় এরকম প্লাস্টিকের বালতি ইউজ করি, আবার ঢাকায় কিছু আনার সময় এরকম প্লাস্টিকের বালতি ইউজ করি। তো এই তো বাসায় চলে এসেছি, সেই ব্যস্ততম জীবনে ঢুকে পড়েছি। এখন আর ব্যস্ততা ছাড়া কিছুই নেই। আসলে ঢাকায় কেন যেন আমার মন টিকে না, একা একা আমার ভালোই লাগে না। বাড়ি গেলে কেন যেন ঢাকায় আসতে আর ইচ্ছে করে না, তারপরেও আসতে হয়, কিছু করার নেই। আপনাদের ভাইয়ার কাজ এখানে, সে এখানে থাকতে হয়, আর আমাদেরকেও এখানেই থাকতে হয় তার সাথে। তো আসলে জীবিকার তাগিদে আমরা আসলে অনেক জায়গায় অনেক স্থানে নিজেদেরকে মানিয়ে নিতে হয়। তবে আমাদের প্রিয় জায়গা আমাদের সেই গ্রাম, যেখানে আমরা বড় হয়ে উঠেছি, দীর্ঘদিন থেকেছি। সেখানকার প্রত্যেকটা মানুষ আমাদের খুব কাছের, তাদের চেহারা দেখলে এবং তাদের সাথে কথা বলতে অনেক বেশি শান্তি লাগে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে আবারও আপনার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।